মেঘছায়ার ওপারে পর্ব 4। আজকে আমরা জানতে পারব অরুণের শেষ পরিণতি কী হয়েছিল বা দৈত্যের শেষ পরিণতি কী হয়েছিল। তো শুরু করা যাক গল্পের শেষ অধ্যায়, পতনের শব্দ। দৈত্য অরুণকে ধাওয়া করতে থাকলো এবং প্রতিটি পা ফেলার সাথে সাথে আকাশ যেন কেঁপে উঠতে লাগলো। অরুণ নিচে নামতে লাগলো, হাতে সেই অভিশপ্ত বাদ্যযন্ত্রটিকে সঙ্গে নিয়ে। নিচে পৌঁছেই সে প্রথম যে কাজটি করলো, সে কুড়ালটিকে তুলল এবং একটার পর একটা কোপ দিয়ে দিয়ে যে গাছটি আকাশ এবং পৃথিবীর মধ্যে যোগাযোগ রক্ষা করেছিল, সেই বীজ থেকে তৈরি হওয়া গাছটির লতাগুলোকে কেটে ফেলল এবং লতা ভেঙে পড়ল। দৈত্যও পড়ল, কিন্তু সে চিৎকার করল না। পড়ার সময় সে শুধু বলল, আমরা শেষ নই। সেই রাতেই বাদ্যযন্ত্র থেকে ফিস ফিস করে একটি শব্দ হাওয়ায় যেন ভেসে এলো অরুণের কানে। অরুণ শুনতে পেল বাদ্যযন্ত্র তাকে লক্ষ্য করে যেন বলতে লাগলো, তুমি যুদ্ধ শুরু করেছো অরুণ। এবারে আমরা জানতে পারবো দৈত্য ঘুমায় না, এরই মধ্যে আরেকটি অধ্যায় লুকিয়ে আছে। যে দৈত্য ঘুমায় না, নতুন একটা দৈত্য এলো। কারণ আগের দৈত্যটি পড়ে যাওয়ার সাথে সাথে তার মৃত্যু ঘটলেও সে কিন্তু একটি কথা বলেছিল যে আমরা শেষ নই। তার ফলে নতুন দৈত্য এলো। সেই দৈত্য কিন্তু চেঁচায় না এবং সে ঘুমায়ও না। গ্রামকে গ্রাম লতা উধাও হয়ে যাওয়ার জন্যে গ্রামকে গ্রাম উধাও হতে লাগলো। কারণ আকাশ থেকে সমস্ত কিছু ভেঙে এখন পৃথিবীর মাটিতে পড়ে রয়েছে। সুতরাং সেই দৈত্যও এখন কিন্তু পৃথিবীর মাটিতেই চলাফেরা করছে বা এখানে বসবাস স্থাপন করেছে। তার পরিণতি হিসেবে দেখা গেল গ্রামকে গ্রাম উধাও হতে লাগলো। মানুষের পর মানুষ নিখোঁজ হতে লাগলো, দৈত্যর শিকার হতে লাগলো। অরুণ কী করলো, ওই বীজগুলোর মধ্যে থেকে আবার একটি বা দুটি বীজ পুঁতে আবার একটা লতা দিয়ে একটি যোগাযোগ বা পথ তৈরি করলো, যেটি আকাশ এবং পৃথিবীর মধ্যে যোগাযোগ রক্ষা করে। রাতারাতি একটি বিশালাকার গাছ, দৈত্যকৃত গাছ আকাশ এবং পৃথিবীর মধ্যে যোগাযোগ তৈরি করলো। অরুণ আবার ওপরে গেল, এবার কিন্তু পালানোর জন্য নয়। সে বুঝেছিল শক্তি দিয়ে কিন্তু দৈত্যকে মারা যাবে না, দৈত্যকে মারতে গেলে কিন্তু বুদ্ধি লাগবে। সে বাদ্যযন্ত্র